নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। কলকাতায় জঙ্গি সন্দেহে ধৃত মালদার ছেলে উমর ফারুক। জঙ্গি যোগ মানতে নারাজ পরিবারবর্গ, ধন্দে গ্রামবাসীরা। ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে মালদা পুলিশের সাফল্য। কালিয়াচকে সিনথেটিক মাদক সহ ধৃত 2 পাচারকারী। গ্যাস ডেলিভারি ম্যানদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে গাজলে পুলিশ অফিসারকে ঘিরে বিক্ষোভ। পুরাতন মালদায় যুবক সেকেন্দার আলীর রহস্যজনক মৃত্যুতে উত্তেজনা। ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের। আসছে বিস্তারিত খবরে। জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আশিনটলা যুবক উমর ফারুক। আর এই গ্রেপ্তারের খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছে উমরের পরিবারবর্গ। জোর চাঞ্চল্য তৈরি হয়েছে গ্রামে। জঙ্গি সন্দেহে ধৃত উমর ফারুকের পরিবারের দাবি, উমর দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করত। আরও দাবি, উমর খুব ভালো ছেলে, সে জঙ্গি কার্যকলাপে যুক্ত নয়, তাকে ফাঁসানো হয়েছে। পরিবার এই দাবি করলেও উমরের গ্রেপ্তারি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, এমনিতে তারা উমরকে ভালো ছেলে বলেই জানতেন, তবে বাইরে কি করত সেই সম্পর্কে তারা কিছুই জানেন না। আমার ছেলে লেবারি করতে যাচ্ছে, কি দেখায় স্যার, অল্প সময় লাফা কি করেছে না বলতে পারছি না স্যার। এক কথা ফাঁসানো হয়েছে স্যার, ওকে ফাঁসানো হয়েছে স্যার। চিনি ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামের মানে এখানে কাজ করতো, বাইরে কাজ করতো, এখানে বাড়িতে আসতো, যখন তখন এখানে আসতো, আবার বাইরে যেত থাকতো। মিডিয়া আসছে কি হয়েছে মানে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ বলে যুক্ত ছিল না, কি ছিল। উমর ফারুক মানে ভালোই ছিল, ভালো কথা বলতে কারোর সাথে কোনো ঝুট ঝামেলা ছিল না, সব আচরণ ভালোই ছিল। কালকে যেরকম মোবাইলে দেখলাম বা আমি এখানে শুনেছি, তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা, হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না, ওটা দেখতে হবে যে ছেলেটাকে কি কারণে, হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে কি হয়েছে, ওটা দেখতে হবে। ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচকের কালিকাপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ পাকড়াও করল 2 মাদক পাচারকারীকে। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচকের কালিকাপুর আমবাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশের জালে ধরা পড়ে 2 মাদক কারবারি। ধৃতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ সামায়ুল, তার বাড়ি কালিয়াচকের শাহবাজপুর বামুনটোলায়, এবং অপরজনের নাম মোবারক হোসেন, বাড়ি কালিয়াচকের রাজনগর মডেল এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 453 গ্রাম সিনথেটিক মাদক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত 2 জন রাঁচি থেকে সিনথেটিক মাদক সংগ্রহ করে মালদা এবং বিহারে ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল, কিন্তু পুলিশি অভিযানে সেই ছক ভেস্তে যায়। 2 জন এই মাদক সহ পুলিশের জালে ধরা পড়ে। তথ্যের উপর ভিত্তি করে 2 জনকে অ্যারেস্ট করে এবং তাদের পজিশন থেকে একটা কন্ট্রাব্যান্ড আর্টিকেল আমরা সিজার করি, 453 গ্রামস অফ MDMA। এটাকে লোকালি এক্সটেসিও বলা হয়, এর আরেক নাম মলি, এর যে ক্রিস্টাল ফর্ম। বাই 453 গ্রামস এই মলি বা MDMA এই 2 জনের কাছ থেকে পাওয়া যায়। কালকে কালিকাপুর আমবাজারের ওখান থেকে নিয়ার পলিটেকনিক কলেজ, এখান থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করি। প্রাইমারি ইন্টারোগেশনে এটা জানা যায় এরা এটা রাঁচি থেকে কালেক্ট করেছে এবং বেঙ্গলের বিভিন্ন পকেটে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাডজেসেন্ট বিহারে এগুলো এদের বিক্রি করে এরা। এর আগে একবারই শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্টে এই কন্ট্রাব্যান্ড আর্টিকেল সিজড হয়েছিল, 2025-এর আগস্টে 100 গ্রামের মতো একটা সিজার হয়েছিল। তো এই ধরনের কন্ট্রাব্যান্ড আর্টিকেল খুব একটা বেশি আমাদের এখানে সিজড হয় না, বাট এটা এখন আমরা 453 গ্রামস পেয়েছি। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। গ্যাস ডেলিভারি ম্যানদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখালেন গ্যাস ডেলিভারি ম্যানরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয় মালদার গাজলের বিদ্রোহী মোড় এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্যাস ডেলিভারি ম্যানদের অভিযোগ, মনোজ কুমার ঝা নামে এক পুলিশের এক ডিআইবি অফিসার গাজলে পরীক্ষার ডিউটি পেয়েছেন, কিন্তু তিনি ডিউটিতে এসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। কারো কাছে 3000, কারো কাছে 1500 টাকা নিচ্ছেন। নগদে টাকা না পেয়ে অনলাইনেও টাকা আদায় করছেন। এর প্রতিবাদেই আজ তারা ওই অফিসার সমেত তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখেন, আমরা যেসব এলপিজি গ্যাস সিলিন্ডার হয় সেগুলো আমরা ডেলিভারি কাজ করি। এবার উনি যে ইন্সপেক্টর লেভেলের একজন অফিসার, উনি এসেছিলেন মূলত এক্সাম ডিউটিতে। উনি এর আগের দিন গত শনিবারে একটা আলমপুরে গ্যাসের দোকানে ঢুকে মানে ভয় দেখিয়ে প্রায় 3000 টাকা তুলে নিয়েছেন। সেদিন যা গেছে আজকে আবার আরেক দোকানে ঢুকে যা তা বলে ভয় দেখিয়ে আজকে আবার ফোনপে করে 1500 টাকা নিয়ে নিয়েছে। তো আমাদের যেটা গল্প সেটা হচ্ছে, আমাদের যেটা সমস্যা, যে এইভাবে তো চলতে পারে না। আমরা তো গরিব মানুষ, আমাদের তো সেরকম কিছু নেই। আমরা সিলিন্ডার ডিস্ট্রিবিউশন করি, সিলিন্ডার ডেলিভারি করে আমাদের চলে। কিন্তু এইভাবে মাঝে মধ্যে ঢুকে ভয় দেখিয়ে অন ডিউটি অবস্থায় এইভাবে ঘুষ নেওয়া তো আমরা মেনে নিতে পারি না। সেই জন্য ওনাকে আমরা বিদ্রোহী মোড়ে আজকে আটকে রেখেছিলাম। আমরা চাই এই বিষয়টা নিয়ে আমরা থানায় বসি এবং থানা থেকে ওনার নামে যাতে সঠিকভাবে এনকোয়ারি করা হয়। বুঝে আমরা একদিন আমার গাড়ি লাইনে ছিল, চিড়িয়াদার কাছে ধরে আমার ড্রাইভারকে বললো মালিক কই, আমাকে ফোন করলো। ফোন করে আমাকে বললো ভালো হোটেল কোথায় আছে, খাওয়াতে হবে। আমি যে ঘরোয়া খাবার খেলে স্যার হাতিমারিতেই খেতে হবে। ওখানে খেলো, খাওয়ার পরে বলছে 5000 টাকা লাগবে। মানে কেন বলছে তোমরা গাড়ির মাল সাপ্লাই করছো? তো আমি বললাম স্যার কেন আমাকে কিসের জন্য? আমি তো অফিসের স্লিপ দিয়ে মাল সাপ্লাই করছি। তো বলছে অফিসের স্লিপ দিয়ে মাল সাপ্লাই করো, অনেক নিয়ম আছে, কানুন আছে, 5000 টাকা দিতে হবে। সেদিন আমি ওকে বলে আমি বললাম যে স্যার তাহলে কিছু নেন, আপনারা এসছেন। তো 3000 টাকা আমি ভয় ভক্তিতে দিয়ে দিয়েছি এবং আমাদের ইউনিয়ন থেকে ওনার নামে আমরা মালদা ডিবি অফিসে কমপ্লেনও করে কমপ্লেনের আমাদের কি নাম অফিসারের, কি নাম ওনার নাম কি? ওনার নাম মনোজ ঝা। আর আমাকে সেই দিন থেকে অনেকবার ফোন করে বিরক্ত করে, খালি টাকা দাও, ফোনপেতে টাকা পাঠাও। রাত্রেও ফোন করছে, আমার কল রেকর্ডিং আছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ অফিসার মনোজ কুমার ঝা। আমি স্কুল ডিউটিতে এসেছি। আপনি স্কুল ডিউটিতে, কি নাম আপনার? আমার নাম মনোজ কুমার ঝা। কোথায় আছেন ডিউটিতে? আমি ডিবি ইন্সপেক্টর, গাজলে আছি। ডিবি ইন্সপেক্টর। তো এই যে গ্যাসের দোকানগুলো টাকা তুলছেন, ফোন পেতে টাকা পাঠিয়েছে ওরা বলছে। না, আমার নাম আছে দেখেন। ওরা বললো যে আপনারা টাকা চাইছেন, টাকা নিয়েছেন এর আগেও। দেখেন, মানুষের কথা আপনি অস্বীকার করতে পারবেন? মানুষ কথাই বলবে। উনি যে বলছেন তারা কি হলো ভিত্তিহীন? ভিত্তিহীন ওখানে থাকলে তো ওখানেই আমার কি করেছে আপনাকে আজকে আটকে রেখেছে? আজকে দেখেছি এই যে এই লোকটা কৃষ্ণবাবু, হ্যাঁ, কৃষ্ণবাবুর একটা অবৈধ ব্যবসা আছে। অবৈধ ব্যবসা? হ্যাঁ, গ্যাসে। সেইটা নিয়ে আমি ওকে বলতে গেছিলাম, রাস্তায় দেখা হয়েছিল। এখন তাহলে আপনাকে আটকে রেখেছে? মোটিভেটলি আটকে রেখেছে। হ্যাঁ? এখন ওই অফিসাররা দেখছি কি বলছে। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে বলে জানা গেছে। পুরাতন মালদার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চালিশাপাড়া এলাকায় যুবক সেকেন্দার আলীর রহস্যজনক মৃত্যুতে বিভাগীয় তদন্তের আশ্বাস। আর এই আশ্বাস পেয়ে রবিবার রাতে পুলিশের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধ তুললেন উত্তেজিত জনতা।
জানা গেছে রবিবার বেলা 2টা নাগাদ মালদা থানার পুলিশ পুরাতন মালদার রেল ট্রেনিং স্কুলের কাছে নেশার থেকে অভিযান চালিয়ে সেকেন্দার আলী নামে এক যুবককে আটক করে। পরে ওই যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনক মৃত্যু হয় বলে খবর। আর এই ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলে চালিসাপাড়ার কাছে পথ অবরোধ শুরু করেন। অবরোধকারীরা রবিবার সন্ধ্যা থেকে ওল্ড মালদা রোডের উপর আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান। এই পথ অবরোধের মেন রিজন হচ্ছে যে আমার মামা সিকান্দার আলী, ডাকনাম সুমন, নেশায় আসক্ত ছিল, নেশা করতে গিয়েছিল। সেই মতো অবস্থায় ওলমালদা থানার শ্যামল বাবু সেই জায়গায় রেড করে এবং রেড করে তাকে দৌড়িয়ে সেখান থেকে ধরে এবং ধরে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর তাকে কোথায় নিয়ে যায়? তাকে থানায়, ঠিক আছে। তারপরে আমাদের বাড়িতে কিছুক্ষণ পর ওল্ডমালদা থানা থেকেই একটা অফিসার আছে দিলীপ বাবু, সে আমাদেরকে ইনফর্ম করে যে আপনাদের বাড়ির ছেলে পুরো অসুস্থ হয়ে আছে। আমরা আমার ছেলেকে গিয়ে যখন দেখলাম ডিস্ট্রিক্ট হাসপাতালে, তো সেই অবস্থায় দেখছি আমাদের ছেলে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে অবস্থায় পড়ে আছে, ছেলে সে মারা গিয়েছে। মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই যে আজকে একটা ছেলেকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে যে মারা হলো, সেটার কিন্তু প্রশাসনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, সেটার যেন ন্যায্য বিচার আমাদেরকে দেওয়া হোক। অবরোধের কথা জানতে পেরে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ এবং ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তারা অবরোধকারীদের নিয়ে মালদা থানার আইসির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনায় মৃত যুবকের দেহ বিভাগীয় ময়না তদন্ত করার আশ্বাস দেন মালদা থানার আইসি। আর এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ তুলে নেন বলে খবর। ঘটনাটা 2টোর সময় ঘটেছে, কিন্তু পরবর্তী আমি 4টের সময় শোনার পর যখন বললো যে এক্স কাউন্সিলরের রিলেটিভ সুমন আর কি, ওর দাদার ছেলে, তখন আমি সরাসরি মাজিদুলকে টেলিফোন করি। ও বললো যে এরকম হয়েছে এবং সে মারা গেছে, মেডিকেলে ভর্তি রেখে ও বাড়িতে এসেছে ইফতার করল। আমি শোনার পরপরই এখানে এসেছি। ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনার পেছনে এলাকার মানুষের যে একটা আওয়াজ, যেটা পুলিশ তাকে পিটিয়ে মেরেছে, কিন্তু আমরা এই ব্যাপারটায় এডিশনাল এসপি সাহেব আসছেন, আমি নিজেও কথা বলেছিলাম। তাতে যে কথাটা ওনারা বলেছেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে, তার সামনেই ভিডিওগ্রাফি হবে এবং পোস্টমর্টম হবে। পোস্টমর্টমে যদি পুলিশ জড়িত থাকে তাহলে তার যে শাস্তি, সেই শাস্তি আমরা প্রশাসনিক স্তরে দিব। এদিকে এই ঘটনা প্রসঙ্গে সোমবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় ওই যুবক পালাতে গিয়ে রেল লাইনে পড়ে জখম হয়। তাই পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবু মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ বিভাগীয় ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তে মৃত্যুর সঠিক কারণ ধরা পড়বে। মালদা ডিস্ট্রিক্টে বিভিন্ন পকেটে বিভিন্ন ড্রাগ পেডলাররা ড্রাগ পেডলিং করছে সমাজকে অসুস্থ করার জন্য। তার এগেনস্টে আমাদের কন্টিনিউয়াস রেড চলছে। সেরকমই একটি রেড কালকে মালদা রেল লাইনের পাশে একটা খবর পেয়ে আমাদের টিম যায়। সেখানে যখন পুলিশ যায় তখন তাদের দেখে কিছু লোক দৌড়ে পালাতে যায়। তার মধ্যে একজন, আমার কাছে যেটা খবর আছে, যে সে রেল লাইনের উপর পড়ে যায়, তাকে নিয়ে গিয়ে হসপিটালাইজ করা হয়। হসপিটালাইজ করার পর সেখান থেকে রেফার করা হয়। রেফার করলে তাকে মৃত বলে ঘোষণা করে। কজ অফ ডেথ, নেচার অফ ডেথ উইল বি অ্যাসার্টেন্ড বাই দ্য অটোপসি সার্জন। আমরা যদি কোনো অ্যালিগেশন থেকে থাকে আমরা পিএম করাচ্ছি। পিএম আবার আমি বলছি, বোর্ড ফরমেশন করে আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করিয়ে বোর্ড ফরমেশন করে ভিডিওগ্রাফিতে আমরা পিএম করাচ্ছি। যদি কোনো পিএম আমরা কোনো কিছু পাই, ডেফিনেটলি তার উপর আমরা অ্যাক্ট করবো। আর যদি কোনো অ্যালিগেশন থাকে সেটা আমরা ভেরিফাই করবো। পুলিশের ওপর আমাদের ভরসা নেই, তাই বিচার বিভাগীয় তদন্ত চান। পুরাতন মালদার পৌরসভা চালিশাপাড়া যুবক সেকেন্দারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই দাবি তুললেন জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর এবং জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। উল্লেখ্য, রবিবার বেলা 2টো নাগাদ মালদা থানার পুলিশ পুরাতন মালদার রেল ট্রেনিং স্কুলের কাছে নেশার থেকে অভিযান চালিয়ে সেকেন্দার আলী নামে এক যুবককে আটক করে।
পরে ওই যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হয় বলে খবর। আর এই ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলে সোচ্চার হন। এই খবর জানতে পেরে সোমবার মৃত যুবকের বাড়ি যান জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা। তারা চালিশাপাড়ায় গিয়ে প্রথমে মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা সমবেদনা জানান। এরপর এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, পরিবারবর্গ সহ এলাকাবাসীর মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। এটা দেখতে হবে, ওর কেউ নাই, বুঝতে পারলেন? খালি শুধু মারাতে এটাই জন্য সবথেকে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর এবং কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী অভিযোগ করে বলেন, পুলিশ কাস্টাডিতে সেকেন্দার আলীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে, তাই এই মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই তারা গোটা ঘটনায় বিভাগীয় তদন্তের পরিবর্তে বিচার বিভাগীয় তদন্ত চান, কারণ পুলিশের ওপর তাদের ভরসা নেই। পুলিশ গোটা ঘটনা ধামাচাপা যাওয়ার চেষ্টা করছে। ঘটনা আমরা গতকাল জানতে পারলাম যে এখানকার আমাদের একজন ভাই সুমন, সিকান্দার আলী ওনার ভালো নাম ছিল, ওনাকে পুলিশ কাস্টাডিতে মেরে ফেলা হয়েছে। এখানকার মানুষরা অভিযোগ করছে, আমরা যেটা বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি যে পুলিশ কাস্টাডিতে ওনার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হলো, কারা ইনভলভ, এই পুরো ব্যাপারটা আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি হোক, কারণ পুলিশের উপরে আমাদের ভরসা নেই। যা বোঝা যাচ্ছে যে পুলিশের লোকই করেছে, তো কারা করেছে, কারা ইনভলভ আমরা জানতে চাই এবং আমরা শাস্তি চাই। মেন কথা হচ্ছে যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, শাস্তি চাই আমরা। এটা পরিবারেরও দাবি। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললাম, পরিবারের মানুষ তারা সবাই শকড। গতকাল এই ঘটনা ঘটেছে, তারা বুঝতে পারছে না কি করতে হবে। এখন তারা এফআইআর রেডি করছে। এফআইআর রেডি হলে আমরা থানায় যাব, আমরা নিজে যাব থানায় এবং আমাদের বক্তব্য আমরা শাস্তি চাই। একটা যুবক ছেলে সিকান্দার আলী, বয়স হয়তো 40-এর কম, 37, উনি মারা গেছেন আনইউজুয়াল সার্কামস্ট্যান্সেসে। ওনার পরিবার, ওনার মা, ওনার বোনরা এবং এলাকার মানুষ এখানে ওনার মত যে হয়েছে বড় বড় প্রশ্ন করছে যে কিভাবে উনি মারা যায়। ওদের বক্তব্য হচ্ছে যে যেখানে পুলিশ পেয়েছে ওকে থানা নিয়ে যাওয়ার হয়েছে। তাদের কথা হচ্ছে যে তারপরে ওকে মারধর করা হয়েছে। তো ওদের প্রশ্ন হচ্ছে যদি কেউ মারধর করে ওর সঙ্গে, এটা তো ঠিক না। তো ওরা তার জন্য তদন্ত চায়, একটা জুডিশিয়াল ইনকোয়ারি চাইছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। রাতভর নিখোঁজের পর সাত সকালে ধানক্ষেত থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলে রঞ্জকালী ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম মাতাল টুডু, বয়স 35 বছর, বাড়ি ভাবুক অঞ্চলের পাঁচপুকুর গ্রামে।
পরিবার সূত্রে খবর, তিনি রবিবার সকাল 10টা নাগাদ জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার 7 সকালে স্থানীয়রা রঞ্জকালী ব্রিজ সংলগ্ন এক ধানের জমিতে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, ওই ব্যক্তির মৃগী রোগ ছিল, সম্ভবত সেই রোগে আক্রান্ত হয়ে ধান খেতে কাজ করার সময় তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বলে জানা গেছে। সকালে উঠে আমাদের এখানকার লোকজন দেখলো যে ধানের জমিতে বিচুনের জমিতে একটা লাশ পড়ে আছে। তো তারপরে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না, তারপরে পুলিশ এসে আইডেন্টিফাই করলাম, দেখলাম আমাদের গ্রামেরই একজন আগে থেকে মির্গি বেরাম ছিল। তো বিচুন তুলতে তুলতে হয়তো মির্গি হয়েছে, তারপরে সে মারা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হবিবপুর ব্লক এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক স্তরের প্রাণী সম্পদ বিকাশ দিবস উদযাপন অনুষ্ঠান হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন হবিবপুরের তাজপুর ফুটবল মাঠে একগুচ্ছ কর্মসূচি আয়োজন করা হয়, যার অঙ্গ হিসাবে এলাকার গবাদি পশু ও প্রাণীর টিকাকরণ করে খনিজ পদার্থ ভিটামিন বিতরণ করা হয়। পাশাপাশি শঙ্কর গাই, শঙ্কর বকনা ও মহিষ প্রদর্শনীর আয়োজন চোখে পড়ে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা প্রাণী পালকদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কাজের সঙ্গে যুক্ত প্রাণী বন্ধু, প্রাণীসেবী ও মৈত্রীদের পুরস্কার প্রদানের ছবি নজরে আসে। তবে এখানেই শেষ নয়, প্রাণী পালকদের উৎসাহিত করতে গোবর থেকে ঘুঁটে তৈরি এবং খড় কাটা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সবশেষে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণী পালন এবং কৃত্রিম প্রজননের ব্যাপারে প্রাণী পালকদের সচেতন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর অমর চন্দ্র মাঝি, ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষার কান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হবিবপুরের উদ্যোগে হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় তাজপুরের ফুটবল ময়দানে আজকে এখানে প্রাণী সম্পদ বিকাশ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে এই কর্মসূচি আমাদের চালু হয়েছিল। সকালবেলায় প্রথমে প্রাণী স্বাস্থ্য শিবির, অসুস্থ প্রাণীদের চিকিৎসা, সুস্থ প্রাণীদের টিকাকরণ এবং বিভিন্ন রকমের কৃমিনাশক ওষুধ, ভিটামিন ও খনিজ লবণ বিনামূল্যে চাষিদেরকে প্রদান করা হয়েছে। তারপরে শঙ্কর গাই এবং শঙ্কর বকনার প্রদর্শনী হয়েছিল এবং সেই প্রদর্শনীতে আমরা গাই বিভাগে 3টি শঙ্কর গাইকে এবং বাছুর বিভাগে 3টি শঙ্কর বাছুরকে নির্বাচিত করে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া আমাদের চাষবাসের কাজে মহিলাদের যে অংশগ্রহণ এবং তাদের আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণটাকে সুনিশ্চিত করার জন্য মহিলাদের জন্য গোবর থেকে ঘুঁটে তৈরির প্রতিযোগিতা আমরা আয়োজন করেছিলাম। সেখানেও 3 জন মহিলাকে আমরা পুরস্কৃত করেছি এবং পুরুষ চাষিদের জন্য ছিল খড় কাটা প্রতিযোগিতা, সেখানে 3 জন চাষিদেরকে পুরস্কৃত করা হয়েছে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। এবার আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সচেতনতা ও সশক্তিকরণ কর্মসূচি রূপায়িত হল মালদা চাচল 2 নম্বর ব্লকের গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই উপলক্ষে সোমবার ওই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি, জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিন সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মহিলাদের সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করা হয়।
কি করলে মহিলারা আরও বেশি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেই ব্যাপারে তাদের সচেতন করেন উপস্থিত জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকরা। আমাদের এই ব্লকের আজকে শেষ দিন, আমার তো খুব ভালো লেগেছে। পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, এই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক সচেতনতা শিবির, মানে আরও বেশি বেশি করে সরকারি যে প্রকল্পগুলো আছে বা মায়েরা কীভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হবেন তার যে বিভিন্ন ধরনের বেনিফিট স্কিম, সেই স্কিমগুলো কী কী তার কুইজ প্রতিযোগিতা আরও অন্যান্য ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে মায়েদেরকে সচেতন করে তুলছেন। একটা প্রশ্নের মধ্যে এখানে উপস্থিত 2000 মায়েরা জেনে যেতে পারছেন, মহিলারা জেনে যেতে পারছেন যে তার উত্তরটা কী হবে। এটা খুবই সুন্দর এবং খুবই ভালো। 7 দিন ধরে আমি প্রত্যেকটা অঞ্চলে গেছি, সকালে প্রচুর উপস্থিতি দেখেছি। যারা দোল করছে তারা এসছে, আর এই অনুষ্ঠানের কথা শুনে যারা দোল করে না তারা এসে উৎসাহিত হয়ে দোল করবে বলে প্রতিজ্ঞা গ্রহণ করে গেছে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। কলকাতায় জঙ্গি সন্দেহে ধৃত মালদার ছেলে উমর ফারুক। জঙ্গি যোগ মানতে নারাজ পরিবারবর্গ, ধন্দে গ্রামবাসীরা। ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে মালদা পুলিশের সাফল্য। কালিয়াচকে সিনথেটিক মাদক সহ ধৃত 2 পাচারকারী। গ্যাস ডেলিভারি ম্যানদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে গাজলে পুলিশ অফিসারকে ঘিরে বিক্ষোভ। পুরাতন মালদায় যুবক সেকেন্দার আলীর রহস্যজনক মৃত্যুতে উত্তেজনা। ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।